অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ভূগোল মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025। আজকে তোমাদের এখানে চারটি সেট, আমি ভূগোলের চারটি সেট অর্থাৎ চারটি প্রশ্ন পূর্ণাঙ্গভাবে তোমাদের দেখাবো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 2 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ আমি ইতিমধ্যে 1 নম্বর সেট দিয়ে দিয়েছি, তোমাদের এখন সামনেই পরীক্ষা, তাই একসাথে আমি চারটি সেট দেখাবো। বিশ্লেষণ সহ সম্পূর্ণ প্রশ্নের ধারণা নিয়ে আলোচনা করব। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখতেই পাচ্ছ ভূগোল প্রশ্ন, পূর্ণমান হচ্ছে তোমার 50, সময় থাকবে 90 মিনিট। হ্যাঁ, তো এখানে সিলেবাস যদি তোমার প্রথমেই বলি, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায়, এই হচ্ছে তোমাদের সিলেবাস। হ্যাঁ, এই কয়টা চ্যাপ্টার থেকেই তোমাদের প্রশ্ন আসবে। তা আমরা সরাসরি চলে যাচ্ছি 1 নম্বর সেটে। ঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো তোমার কতটি? 11টি। এখানে 11টি, যে কোনো 11টি না, সরাসরি 11টি। আয়রন বায়ুর অপর নাম কি? বাণিজ্যিক বায়ু। চির বসন্তের দেশ বলা হয় কুইটোকে। গোমাংস রপ্তানিতে পৃথিবীর প্রথম স্থান অধিকার করে আর্জেন্টিনা। তারপরে গোধূলি অঞ্চল নামে পরিচিত সিলভা অরণ্য কোন বায়ুকে সমুদ্র স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? মৌসুমী বায়ু। কার্ডিলোরা শব্দের অর্থ হলো শৃঙ্খল। এরপরে হচ্ছে ক্যাটাবেটিক বায়ু হলো সাময়িক বায়ু। বিশ্বের বৃহত্তম কফি উৎপাদন দেশ হচ্ছে ব্রাজিল। আয়তনে দক্ষিণ আমেরিকা বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাদেশ। এরপর একটি শীতল স্থানীয় বায়ুর উদাহরণ হচ্ছে সেলভা। ঘূর্ণাবাত বায়ু প্রবাহ হয় কেন্দ্রমুখী। এরপর 2 নম্বরের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন। বায়ু আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ করা হয় হাইগ্রোমিটার দিয়ে। ড্যাশ পৃথিবীর সর্বোচ্চ হ্রদ? টিটিকাকা। সেন্ট লরেন্স নদীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1120 কিলোমিটার। বজ্রমেঘ বলা হয় কিউমুলোনিম্বাসকে। হ্যাঁ, তারপরে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিল করে বলছে? কলম্বিয়া নদী, এটা হচ্ছে সেলকিরকো পর্বত। কলম্বিয়া নদীর সাথে হচ্ছে সেলকিরকো পর্বত, অর্থাৎ এটার মিল। তারপরে গ্র্যান্ড ক্যানিয়ন, হ্যাঁ, কলোরাডো নদী। গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে কলোরাডো নদী। তারপরে পাখির পায়ের মতো বদ্বীপ, পাখির পায়ের মতো মিসিসিপি মিসৌরি হচ্ছে 1 নম্বর। এরপরে হচ্ছে তোমার সুপ্রিয়া হ্রদ হচ্ছে ক্যানাডা, সুপ্রিয়া হ্রদ ক্যানাডা, এই যে গ নম্বর। এরপরে হচ্ছে তোমার পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় পেইরি তৃণভূমিকে। এই যেটার সাথে, এই হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তর। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। নিজের প্রশ্নগুলো উত্তর দাও। কাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? উত্তর আমেরিকা পেইরি তৃণভূমি অঞ্চলকে। স্লিট কি? তুষার ও জলকণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি? অ্যাঞ্জেল জলপ্রপাত। এরপরে 2-4, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম হলো সুপ্রিয়া হ্রদ। ড্যাশ শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? শিকাগো। উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট ম্যাককিনলে। বজ্রমেঘ বলা হয় কিউমুলোনিম্বাসকে। এরপরে যদি আমরা দেখি 2 নম্বরের প্রশ্ন, 5টি দেখা যাচ্ছে। ঘূর্ণাবাতের চক্ষু কাকে বলে? শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণাবাতের কেন্দ্র 5 থেকে 20 কিলোমিটার ব্যাসযুক্ত বৃত্তাকার অঞ্চলে ঘূর্ণাবাতের চক্ষু বলে। বাকিটা তোমরা ভালো করে পড়বে। শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে, কেন? প্রায় শুষ্ক অঞ্চলে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ খুবই কম। হ্যাঁ, সেখানে শীতল হয়ে ঘনীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় জলীয়বাষ্পের অভাব দেখা দেয়, তাই শুষ্ক অঞ্চলে। এরপরে গ্র্যান্ড ক্যানিয়ন কি? হ্যাঁ, বৃষ্টিপাতের অভাবের জন্য মরুভূমি মৃত্তিকা শিথিল থাকে, সেজন্য নদীগুলো নিম্নক্ষয় হয় বেশি। নদীর নিম্নক্ষয় বেশি হওয়ার জন্য নদী উপত্যকা খুবই গভীর হয় এবং নদী উপত্যকা ইংরেজি আই অক্ষরের মতো দেখতে হয়। এরূপ আই আকৃতি বিশেষ সুগভীর নদকে গিরিখাত বলে। হিমপ্রাচীর কি? উত্তর আমেরিকার মহাদেশের উত্তর পূর্ব উপকূল সংলগ্ন নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের পাশ দিয়ে গাঢ় নীল বনের উষ্ণ উপসাগরের স্রোত এবং গাঢ় সবুজ বনের শীতল লাব্রাডর স্রোত পাশাপাশি প্রবাহিত হচ্ছে। এই 2 ভিন্ন বর্ণের সমুদ্র স্রোতের মিলনের সাহায্যে সুস্পষ্ট রেখা দেখা যায়, তাকে হিমপ্রাচীর বলে। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? ভালো করে পড়বে। মৃদু উপত্যকা বলতে কি বুঝো? পশ্চিম পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার উঁচু, তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যেখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না, তাই এই গভীর উপত্যকা মৃদু উপত্যকা নামে পরিচিত। এরপরে তোমার 3 মার্কের প্রশ্ন, সেলভা অরণ্য চিরগুধূলির অঞ্চল সৃষ্টি হয়েছে কেন? তারপরে শৈলক্ষেপ বৃষ্টি ক্ষেত্রে অনুবাদ ঢাল কম
বৃষ্টিপাত হয় কেন? এরপরে তোমার কি হলো পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার বলা হয় কেন? এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হ্যাঁ, কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশি উন্নত। এখানকার উর্বর পলিযুক্ত এবং পরিমিত বৃষ্টিপাত কৃষির পক্ষে অনুকূল। এখানকার প্রধান কৃষিজ ফসল হলো গম। আর্জেন্টিনায় এত বেশি পরিমাণ গম উৎপন্ন হয় যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। গম ছাড়াও এখানে ভুট্টা, বালি, আখ, তুলা, নানা রকম ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারে এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ অনেক বেশি। সেই কারণে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার বলা হয়। এরপরও তোমরা যদি প্রতিবার ঢাল অনুবার ঢালের মধ্যে পার্থক্য, দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল পশুপালন উন্নতি লাভ করার কারণ লেখো, স্থলবায়ু এবং সমুদ্রবায়ু বৃষ্টির সৃষ্টির কারণগুলো আলোচনা করো, টিকা লেখো গ্র্যান্ড ক্যানিয়ন। এরপরে তোমার 7 নম্বরের প্রশ্ন হচ্ছে যে দুটি প্রশ্নের উত্তর, শৈলক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও। এখানে কিন্তু তোমাদের একটা চিত্র আছে, সেই চিত্রও তোমরা বর্ণনা দেবে। শৈল অর্থাৎ পর্বত, উৎক্ষেপ অর্থাৎ উপরে ওঠা, জলীয় বাষ্পপূর্ণ পর্বতে বাধা পেয়ে পর্বত গাত্র বেয়ে এটা উপরে উঠে ঘনীভূত হয় যে বৃষ্টিপাত হয়, তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। সমুদ্রের উপকূলবর্তী বা নিকটবর্তী অঞ্চলে পর্বতের অবস্থান, জলীয় বাষ্পপূর্ণ বায়ুর গতিপথ, আড়াআড়িভাবে পর্বত ও উচ্চভূমিতে অবস্থান প্রক্রিয়া। জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কোনো উঁচু পর্বত, মালভূমি এবং উঁচুভূমি দ্বারা বাধাপ্রাপ্ত হলে উঁচুভূমির গা বেয়ে উপরে উঠে গিয়ে প্রসারিত শীতল ও ঘনীভূত হয় পর্বতের প্রতিবার ঢাল যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। তোমরা বই দেখে ভালো করে চিত্রটাও দিয়ে দেবে। আমি সমুদ্র বায়ু এবং স্থলবায়ু সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, এখানে সেই কারণটা ব্যাখ্যা করা আছে। এরপরে নিয়ত বায়ুর প্রবাহের বর্ণনা করো। নিয়ত বায়ু প্রবাহ কিন্তু মূলত 3টি বায়ু নিয়ে বর্ণনা, একটা হচ্ছে আয়ন বায়ু, আর একটা হচ্ছে পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে তোমার মেরুবায়ু। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা বায়ু ধরে তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে। এরপরে 7-4 পশ্চিমা বায়ু প্রবাহে শীতকালে বেশি বৃষ্টিপাত হয়, কারণ ব্যাখ্যা করো। এখানে কারণটা ভালো করে পড়ে নিবে। এরপরে আমরা 2 নম্বর সেট দেখবো। এটা একটা স্কুলের প্রশ্ন, বারুইপুর গার্লস হাই স্কুল 2022-এর প্রশ্ন। এটা কিন্তু 25 মার্কের প্রশ্ন, কারণ 2022-এ তো 25 মার্ক। আমি তোমাদের প্রশ্ন প্যাটার্নও বোঝানোর জন্য এরকম প্রশ্ন দিচ্ছি। একটি আগ্নেয়শিলার উদাহরণ দাও। চুনাপাথর পরিবর্তিত রূপ কি? কোন বায়ু বাণিজ্যিক বায়ু বলা হয়? রকি পর্বত অঞ্চলে একটি স্থানীয় বায়ুর নাম লেখো। কোন মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টিপাত হয়? এরপরে গিয়ে হলো শূন্যস্থান পূর্ণ। নিরক্ষ অঞ্চল ড্যাশ বৃষ্টিপাতের দেখা। ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চল ড্যাশ। 1973 সালে গারোয়াল অঞ্চলের আদিবাসীরা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ড্যাশ এবং ড্যাশ আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। 2 কথা হতো, কোন অরণ্য গোধূলি অঞ্চল নামে পরিচিত? ক্যানপই কি? এস্টোনেশিয়া কি? পৃথিবীর চাপ বলয়গুলি চিহ্নিত চিত্র এঁকে দেখা এবং শৈলক্ষেপ বৃষ্টিপাতের ছবি এঁকে বুঝিয়ে লেখো। এরকম প্রশ্ন আসতে পারে। অর্থাৎ তোমাদের 3 ধরনের বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত। হ্যাঁ, এগুলি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে দেখো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো। ডোলড্রাম নামে পরিচিত কি পরিচিত? বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় কোন মেঘে? পাতালিক শিলার উদাহরণ দাও। কোনটি? পম্পাস অঞ্চলে এন্টেনশিয়া হলো ড্যাশ। কোনটি? শূন্যস্থান পৃথিবীর ফুসফুস ড্যাশ অঞ্চলকে বলা হয় ড্যাশ শিলায় জীবাশ্ম দেখতে হয়। বায়ুকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, পাললিক শিলার বৈশিষ্ট্য লিখো। অক্ষাংশ কাকে বলে? ঘূর্ণাবাদ কাকে বলে? পম্পাস অঞ্চলে কৃষিকাজ সম্পর্কে লেখো। এরপরে 4 নম্বরের প্রশ্ন, সেলবা অরণ্য সম্পর্কে সংক্ষিপ্ত। শৈলক্ষেপ বৃষ্টিপাত কীভাবে ঘটে ব্যাখ্যা করো। স্থলবায়ু সমুদ্রবায়ু কাকে বলে? চিত্রসহ লেখো। এরপর 5 নম্বরের, এটা কিন্তু মানচিত্র, কোনো কোনো স্কুলে মানচিত্রও কিন্তু তোমাদের আসতে পারে। পম্পাস তৃণভূমি অঞ্চল, পানামা অঞ্চল মানচিত্র এঁকে এগুলি দেখাইতে হবে। আন্দিজ পর্বতমালা, ম্যাগেলান প্রণালী এবং আমাজন নদী। এরপরে হচ্ছে 4 নম্বরের সেট। এখানে প্রথমে 10টি প্রশ্নের উত্তর। নিরক্ষ শান্ত বলয়ের অপর নাম কি? 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর সশব্দে প্রবাহিত পশ্চিম বায়ুকে কি বলা হয়? কোন মেঘ দেখতে পেঁজা তুলার মতো? বৃষ্টির পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কি? উত্তর ও দক্ষিণ আমেরিকার মহাদেশ মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটির নাম কি? কার্ডিলেরা শব্দটির অর্থ কি? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর অববাহিকায় দেখা যায়? কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? এরপর 2 নম্বরে শূন্যস্থান পূরণ। আয়ন বায়ুর অপর নাম কি? ভারতের প্রবাহিত একটি স্থানীয় বায়ুর নাম লেখো। স্ট্রাটো কিউমুলাস মেঘের আরেক নাম কি? জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ড্যাশ পর্বতের ঢাল বৃষ্টি ছায়া অঞ্চল নামে পরিচিত। এরপরে 3 নম্বর, সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও। শিকাগো পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র। নায়াগ্রা জলপ্রপাত কলোরাডো নদীর উপর সৃষ্ট। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো এই বায়ুর সীসারাঙ্ক। রকি পার্বত্য
পার্বত্য অঞ্চলের উষ্ণ স্থানীয় বায়ু হলো চিনুক। এরপর 4 নম্বর, হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির 3টি কারণ। কোন কোন শিল্পে কানাডা বিশ্বে উল্লেখযোগ্য স্থান অধিকার করে? কানাডীয় শিল্পের অপর নাম কি? তারপর নিয়ত বায়ু কাকে বলে? নিয়ত বায়ু কয় প্রকার ও কী কী? এই হচ্ছে তোমার টোটালি 4টি প্রশ্ন এবং তার সম্পূর্ণ ধারণা, এবং আমি এই প্রথম প্রশ্নটির পূর্ণাঙ্গ উত্তর দিয়ে দিয়েছি। কাজে তোমরা প্রশ্ন 4টি দেখে আশা করি এই সামনের দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষার পূর্ণাঙ্গ একটা ধারণা পাবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।